হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটা করা, সেটা হলো যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের যে অ্যাডমিশন পরীক্ষাটা আগামী 29শে জুন, সেটা কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। তার আগে একটা জিনিস বলে নেই, যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে জানেন না বা তাদের অ্যাডমিশন পরীক্ষা সম্পর্কে জানেন না, সেটার বিষয়ে আমি জাস্ট 2টা মিনিট টাইম নিব বা তারও কম নিব। সেটা হলো যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন টেস্টটা হবে 29শে জুন 2024, এবং তার জন্য অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হলো আমাদের 31 মে 2024। তো অনেকেই ভাবতে পারেন যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনেকের সামর্থ্য নাই যে প্রাইভেটের মতো নামি দামি প্রাইভেটে পড়া, যেমন আর্টস, ব্রাক, ডেফোডিল, হোয়াট এভার, এই টাইপের প্রাইভেটে পড়ার অনেকের সামর্থ্য নাই। কিন্তু তাদের ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং হওয়ার, সামহাও কোনো একটা রিজনের লাকে এই কপালে ছিল না, এজন্য হতে পারেন নাই আপনারা। তো আপনাদের জন্য লাস্ট একটা সুযোগ আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে ফার্স্ট অধিভুক্ত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে আমাদের 4 বছরের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ডিগ্রি দেওয়া হয় আর কি। তো সেখানে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। শেষ কথা আছে না, উস্তাদের মাইক শেষ রাতে, তো আপনারাও সেই মাইকটা দিতে পারেন। তো এই ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলা। আর ভাই আরেকটা জিনিস, সেখানে ভর্তি হতে আসেন বা ভর্তি পরীক্ষা দেন, একটা জিনিস মাথায় রাখবেন যে সেটা ছোট্ট একটা ক্যাম্পাস, 8 একরের ক্যাম্পাস, বাট ক্যাম্পাসের আশেপাশে ইনভায়রনমেন্টটা জোস, আপনার ভালো লাগবে। তো হোয়াট এভার, এই কথাগুলো গেল। এখন যারা অ্যাপ্লাই করে ফেলছেন এবং যারা 29 তারিখ পরীক্ষা দিবেন, তাদের জন্য, তারা অনেকেই গ্রুপের মধ্যে দেখছি যে প্রশ্ন করছেন যে ভাই, আমাদের সার্কুলারের মধ্যে লেখা যে এডমিশন পরীক্ষাটা হবে আমাদের এইচএসসি সিলেবাস অনুযায়ী, তাহলে পরীক্ষাটা কি শর্ট সিলেবাস হবে নাকি ফুল সিলেবাস হবে। এখন এইটা যদি আমি বলতে চাই, তাহলে সার্কুলার অনুযায়ী ধরেই নেওয়া যায় ভাই এইচএসসি সিলেবাস, আর এইচএসসি সিলেবাস আপনাদের কি স্যার শর্ট সিলেবাস, তাইলে আমি বলতে পারি যে সার্কুলার অনুসারে এডমিশন পরীক্ষাটা শর্ট সিলেবাস হবে। কিন্তু আসলে কি কতটুকু সত্য কথাটা, আসলে কথাটা সত্য, যদি সত্যতা যাচাই করতে চাই, তাইলে আমাদের যাচাই করতে হবে মেডিকেল এডমিশন, বিউ এডমিশন এবং জিএসটি এডমিশন। সেখানে কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা, এবং সেখানে যদি আপনার প্রশ্ন দেখেন, তাহলে দেখবেন যে শর্ট সিলেবাসের পরীক্ষা হওয়া সত্ত্বেও অনেক সময় ফুল সিলেবাস থেকে প্রশ্ন দিয়ে দিছে। এখন কথা হলো, তাইলে কি আমরা এই কম সময়ে, হাতে প্রায় 1 মাসের মতো সময় আছে, এই সময়ে কিভাবে আমরা ওভারকাম করবো ফুল সিলেবাস। আবার অনেক জায়গায় আমরা চান্স পাই না, আরো হতাশায় আছি, ফুল সিলেবাস একটা বিলাসিতা শুরু। তাইলে আপনাদের জন্য সাজেশন ভাই, আপনারা যদি প্রশ্নগুলো দেখে থাকেন, ভিউ দেখেন, জিএসটি দেখেন, কিংবা মেডিকেল প্রশ্ন দেখেন, তাহলে দেখবেন ফুল সিলেবাস থেকে কতটুকু প্রশ্ন আসছে। সর্বোচ্চ যদি ধরে নেই, তাহলে 20%, 20%। তাহলে আদৌ কি এই 20% প্রশ্ন ছাড়া কি আপনাদের চান্স হবে না? যদি আপনারা বাকি 80% এর ভিত্তিটা ঠিক থাকে, তাহলে এই 20% ছাড়া আপনাদের চান্স হবে। এবং কি জন্য আমি এই 80%-এর উপরই বেশি ফোকাস দেওয়ার কথা বলছি, তার কারণ হলো 80%-এর সাথে আপনারা প্রায় 2 থেকে 2.5 বছর ধরে পরিচিত, বাকি 20%-এর সাথে আপনারা ততটা, ততটা পরিচিত না। এজন্যই আমি বলছি যে 80%-এর উপরে ফোকাস দেন, আর 20% স্কিপ করলেও চলবে, আপনাদের চান্স নিশ্চিত হবে। তারপরেও যারা বলেন যে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো, বা তার সাজেশন চাই যে ফুল সিলেবাসের, তার জন্য আমার লার্ন উইথ বিপ্লব গ্রুপে আমি একটা পোস্ট করে দিছি। আপনারা দেখতে পারেন যে সেখানে গিয়ে আমি যে যারা ফুল সিলেবাস টাচ করতে চান তাদের জন্য কিছু টপিক্স দিয়ে দিছি। আশা করছি এই টপিক্স এর বাইরে আসার কথা নয়, তাইলে আপনারা সেখানেও দেখতে পারেন। এবং আমার কমেন্ট বক্সে দেখতে পারবেন, আমি সেই গ্রুপের লিঙ্ক দিয়েছি, আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন। আর আপনাদের জন্য আরেকটা সুখবর হলো, আমি আগামী 1 জুন থেকে আগামী 25 জুন পর্যন্ত প্রায় 25 দিনের জন্য 25টা মডেল টেস্ট এক্সামের আয়োজন করেছি, যার মধ্যে সাবজেক্ট রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। 7টা করে 21টা প্রশ্ন থাকবে, অধ্যায় ভিত্তিক, 2টা অধ্যায় বা 3টা অধ্যায় কম্বাইনও থাকবে, সমস্যা নাই। এটার আমি একটা রুটিন দিয়ে দিব আমার ওই গ্রুপে, লার্ন উইথ বিপ্লব। এবং এবং 4টা থাকবে চূড়ান্ত মডেল টেস্ট, যেটার রেজাল্ট পাবলিশ করা হবে ঠিক যেভাবে সেকে পাবলিশ করে, ঠিক সেইভাবে। 4টা মডেল টেস্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, এই 4টা সাবজেক্টই থাকবে। ফুল সেকের একটা অ্যাডমিশনের মতো ব্যাপার স্যাপার হবে। আপনারা চাইলে সেটাও যুক্ত হতে পারেন সেই প্রোগ্রামে, এবং তারও লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক আউট করে নেবেন। আশা করি এরপরও যদি কোনো কোয়েকশন থাকে, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমার এফবি আইডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে।